এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ, তাদের কৃচ্ছ সাধন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, রমজান মাসে যারা সরকারি কর্মচারী তাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক। যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, সেই রকম ভাবে সেই ঈদগাহকে আলোক সজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি। সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয়, ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক। যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়, বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে, সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। গ্রহণ করে থাকে, তাই রেশনে রেশনে অন্তত সুজি, শুকনো খাবার, শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড় কাজ হবে। আমার এই কতগুলো দাবি থাকলো, রমজান মাসে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক, এটা আমার দাবি। আর তাই 24 ঘন্টা জল সরবরাহ, যেন 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে। সনাতনীদের কোনো উৎসবে সরকার কোনো মানুষকে কোনো ভাতা বা কোনো বোনাস দেয় কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হয় না দেয় না। তো যাই হোক, যেটা হয়ে আসছে সেটা মুসলিম ধর্মাবলম্বীদের জন্যই হচ্ছে। খুব ভালো কথা, উনি আমার থেকে অনেক বড় মাপের নেতা, উনি এতদিনে অনুধাবন করেছেন যে যাই হোক, কারণ তো একটাই, সবাই এটা বুঝতে পারছেন যে মুসলিম ভোট ওনার কাছ থেকে হারিয়ে গেছে। তাই মুসলিম ভোট ফিরিয়ে আনার জন্য উনি এই কথাগুলো বলছেন। কিন্তু আমার এই ছোট বুদ্ধিতে, বা ওনার থেকে অনেক ছোট মাপের লোক আমি, আমার বুদ্ধিতে বলে যেটা হারিয়ে গেছে সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সবটাই এখন তৃণমূলের অধীনস্থ। ভোটও পুনরুদ্ধার আর হবে না, এই ভোট সবটাই দিদিরই থাকবে।